প্রতি রবিবারের মতো আমি হাজির হয়ে গেলাম, তবে আজকে আমি একা না, আমার সাথে আরও দুজন স্পেশাল অতিথি রয়েছে। দেখুন তারা কত বড় হয়ে গেছে, জ্যাক অ্যান্ড রোজ। অনেকেই বলেন ভাই ওদের একটু রিভিউ চাই, তো কিছুদিন পর পরে তো আপডেট দেওয়া উচিত। এই যে এরা যথেষ্ট বড় এখন, এটা হলো দুনিয়ার শয়তান, যত আকাম কুকাম আছে এগুলো করবে। মানে আমাদের স্টুডিওর ভিতরে তো অনেক ফোম লাগানো থাকে, আপনারা ওই যে স্টুডিও সেট আপ টুরের সময় নিশ্চয়ই দেখছিলেন, ওই ফোম ধরে ধরে উপরে উঠে যায়, তারপরে কামড়াই কামড়াই ছিঁড়ে এই সমস্ত আকাম করে। আর দেখেন এখন কিচ্ছু বুঝে না, মানে ও মায়ের খায় আমার হাতে, এবং ও ভাবতেছে যে ওরা নিয়ে আমি খারাপ কিছুই বলতেছি, এবং এই জন্য একদম চুপ। আর এটা ললস ঘুমাই গেছে। এই ওঠো, এটা দুনিয়ার নরম একদম সফট ফিমেল, তো একটু মানে চুপচাপ শান্ত স্বভাবের এবং ভয়ও বেশি ওর। আগামীকাল এদেরকে নিয়ে আমরা যাব হচ্ছে ভ্যাকসিন দিতে, ফার্স্ট ভ্যাকসিন, দেন বুস্টার ডোজ টোজ অনেক কিছুই দিতে হবে আর কি। যাই হোক, তো আজকে আমাদের চ্যানেলে এই ভিডিওর বাইরেও কিন্তু আরও একটা স্পেশাল ভিডিও থাকবে। ওটা হলো টপ 5 গ্যাজেট 500 টাকার নিচে, এবং ভিডিও শেষে ওই গ্যাজেটগুলো আপনাদের মানে গিভঅ্যাওয়ে থাকবে। আমি জানি না এই ভিডিওটা আগে যাচ্ছে নাকি ওই ভিডিওটা আগে যাচ্ছে, আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, অথবা চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। আর যদি এই ভিডিওটা আগে যায় ওই ভিডিওটা পরে আসে, তাহলে তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই ভিডিও নিশ্চয়ই পাবেন, আজকেই পাবেন। যাই হোক, কথা না বাড়াই সরাসরি কমেন্ট সেকশনে চলে যাব। আমাদের প্রথম কমেন্টটি করছেন এমডি রোহান। ভাই মিথ্যা ভিডিও দেন কেন? আমি ফার্স্ট হয়েছি বাট কোনো রেসপন্স নাই। ভাই শুধু একটা কমেন্ট না, আরও একটা কমেন্ট করে। আপনারা যারা গিভঅ্যাওয়ে ভিডিও দেখছেন তারা দেখেন আমি ফার্স্ট হয়েছি, কিন্তু আমার SMS সিনই করে না। আপনার মতো কয়েকজন রোহান ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে। এখন আমরা কি বলছিলাম, যেটা অরিজিনাল, যে কিনা সত্যিকারের উইনার, তার ইমেল অ্যাড্রেস আমরা ভেরিফাই করে দেন তাকে আমরা গিফটটা দিব। তো অলরেডি 3 জন আমাদের সাথে যোগাযোগ করছে, মোট গিফট ছিল 11টা, অলরেডি 40 জনের মতো আমাদের সাথে কন্ট্যাক্ট করে। সো এইগুলো তো ভেরিফাই করতে হবে, দেন গিফট দেওয়া হবে, রাইট? আমরা অলরেডি বেশ কয়েকজনকে ভেরিফাই করতে পেরেছি, আবার বেশ কিছু পারিনি। সুতরাং সময় লাগবে, কয়েকদিন সময় তো দিতে হবে, এরকম তো করলে হবে না। আর আপনি যে উইনার, আপনি 100% শিওর কীভাবে? আপনি তো জানেনও না কোন কমেন্টটা ছিল, ইভেন আপনি উইনারও না। সো আমরা দেখে বুঝে যে সত্যিকারের উইনার তাকেই আমরা গিফট পৌঁছে দেবো, এবং কাইন্ডলি গিফটগুলো পাওয়ার পরে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা একটু পোস্ট দিবেন। হয় কি, একই নাম তো অনেকেরই রয়েছে, রাইট? সুতরাং সে মনে করতে পারে আমি উইনার, বাট আমরা যখন কিনা একদম ইমেইলের মাধ্যমে ওই লিঙ্কটাও চেক করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো আসলে কে সত্যিকারের উইনার। এমডি রাকিবুজ্জামান রাকিব। ভাই কিবোর্ড আর মাউস ব্যবহার করে গেম প্লে করা যাবে টেকনো স্পার্ক 8 প্রোতে? ওটাতে মনে হয় ওটিসি সাপোর্ট করে। হ্যাঁ, আপনি গেম প্লে করতে পারবেন তবে সব গেম কিন্তু সাপোর্ট করবে না। মেহেদি হাসান ব্রো, 40K to 45K এর মধ্যে ভালো ক্যামেরা অ্যান্ড ভিডিওর জন্য বেস্ট ফোন স্ন্যাপড্রাগন কোনটা? প্লিজ আনসার দেবেন। মানে স্ন্যাপড্রাগন এডিশন হতে হবে। আমার মনে হয় আপনি কষ্ট হলেও আর অল্প কয়েকটা টাকা বাড়িয়ে স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটা নিতে পারেন। এই ফোনটা সত্যি বলতে ক্যামেরা যথেষ্ট ভালো, জাস্ট ব্যাটারি ব্যাকআপ কম, এই কারণে আমি ফোনটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এর বাইরে ফোনটা যথেষ্ট ভালোই। সিয়াম খান, প্রিয় স্যাম ভাই, আমার একটা প্রশ্ন হলো ডিসপ্লে HD+ আর ফুল HD+ এর মধ্যে পার্থক্য কি? প্লিজ প্রিয় স্যাম ভাই রিপ্লাই দিবেন। আচ্ছা, এটা নিয়ে আমাদের চ্যানেলে এর আগেও কয়েকবারই আলোচনা হয়েছে। বিষয়টা খুবই সিম্পল, একদম সহজেই বুঝুন। এখানে রেজুলেশন ম্যাটার করে। HD+ সেখানে রেজুলেশন কম, যেটা ফুল HD+ সেখানে রেজুলেশন বেশি, এবং রাইট নাও স্ট্যান্ডার্ড আমরা ধরে নেই ফুল HD+ কেই। হ্যাঁ, যেমন আমাদের ভিডিওটা আপনারা কিন্তু 4K-তে পান, 4K হলে অবশ্যই বেটার, বাট স্মার্টফোনের ডিসপ্লের জন্য 1080p এখনও স্ট্যান্ডার্ড। মোবারক হামজা, স্যাম ভাই, পাওয়ার ব্যাংক বেশি ইউজ করলে কি মোবাইলের ব্যাটারির লাইফ টাইমের উপরে কেমন প্রভাব পড়ে জানাবেন প্লিজ। আচ্ছা, একটা সময়কার যে পাওয়ার ব্যাংক ছিল ওইগুলোর কিন্তু মানে টেকনোলজিটা ততটা উন্নত ছিল না। এখনকার দিনের পাওয়ার ব্যাংকের টেকনোলজি কিন্তু অনেকটাই উন্নত, এতে করে স্মার্টফোনের ব্যাটারির উপরে খুব একটা প্রভাব ফেলে না। তবে কিছু মানুষ আছে যারা সুযোগ পেলেই পাওয়ার ব্যাংক ফোনের সাথে লাগিয়ে রাখে। মানে তাদের কাজই হলো, ধরুন এটা পাওয়ার ব্যাংক, এটা পাওয়ার ব্যাংক, এটা এখানে রাখবে আর এই নিয়ে হাঁটবে, এভাবে চার্জ দেবে সারাদিন। এমনই মানে কিছু পাবলিক আছে এমন। ওই কাজ করার দরকার নেই ভাই। আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে যদি মনে হয় পাওয়ার ব্যাংকটা ইউজ করা দরকার, দেন আপনি ইউজ করুন। পাওয়ার ব্যাংকটা আসলে সবসময় ফোন চার্জ করার জন্য তো না। আর আমি এমন কোনো লেভেলের পার্সন না যে বারবার ফোন আসে এবং ফোনটা আমরা মোটেই চার্জে বসিয়ে রাখতে পারছি না, সবসময় নিয়েই ঘুরতে হয়, এমনটা মনে হয় না। এমডি জাকির, স্যাম ভাই, যারা গিভঅ্যাওয়েতে বিজয় হয়েছে আমি চাই আপনি একটা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিন, যেখানে আমরা স্যামজন পরিবারের সদস্যরাও থাকবো। আশা করি আমার ক্ষুদ্র কথাটি বিবেচনা করবেন। খুবই সুন্দর একটা চিন্তাভাবনা আপনার ছিল, কিন্তু সমস্যাটা হয় কি, যারা উইনার হয়েছে এই যে 11 জন কিন্তু হয়তো 11টা জায়গার, এবং তাদের বয়সও কিন্তু খুব বেশি না, কম আছে বেশিও আছে। তো যদি এমনটা হয় তার ফ্যামিলি তাকে কিন্তু ঢাকায় আসতে দিবে না, ছাড়বে না। আমি একটা জায়গায় গিয়ে যে দেখা করবো সারা বাংলাদেশ থেকে একটা জায়গায় সবাইকে নিয়ে আসা সম্ভব নয়। যদি এমনটা করা যেত সত্যি খুব দারুণ হতো, তখন আমরা একটা ব্লগের মতো করতে পারতাম, আমরা একটা অনুষ্ঠানের মতো করতে পারতাম, ওইটা আরও বেশি ইন্টারেস্টিং হতো।
বাট সেটা মনে হয় সম্ভব হচ্ছে না। শুভ S22, স্যাম ভাই আমার কয়েকটি প্রশ্ন আছে। ভাই আপনি লাস্ট কতদিন আগে আপনার চুল কাটছিলেন? আপনার পিছনে মনিটরের উপরে ওটা কি? ভাই আপনার স্টুডিওতে আরও ইমপ্রুভ আনবেন কি? আমি যে দুবাই গিয়েছিলাম গত ঈদের আগে আমার চুল কাটা হয়েছিল, তারও প্রায় 1 সপ্তাহ আগে। ওইটা একটা লাইট, যেটা জ্বলতে দেখছেন ওইটা একটা লাইট। এটা মূলত আসলে ডেকোরেশন পারপাস ইউজ করার জন্যই। স্টুডিওতে আর কোনো ইমপ্রুভমেন্ট আসবে কিনা? অবশ্যই আসবে, খুব শীঘ্রই ইমপ্রুভমেন্ট আপনারা লক্ষ্য করবেন। আমরা এই স্টুডিওতে ইমপ্রুভ করার ট্রাই করছি, তবে আমাদের প্ল্যান এমনও আছে আমরা হয়তো স্টুডিও আবারও শিফট করলেও করতে পারি। মিস্টার প্রিন্স, ভাইয়া হেলিও 30 এর রিভিউ চাই অবশ্যই। একটা কমেন্ট আমি নিয়েছি ঠিকই, তবে গতকালের ভিডিওতে অনেক কমেন্ট ছিল আমরা হেলিও 30 রিভিউ চাই। আমি ট্রাই করব এটা রিভিউ খুব শীঘ্রই দেওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী কমেন্টের আসলে স্ক্রিনশটটা আমি নিতে গিয়ে উপরের অংশ কেটে ফেলেছি। আমি দুঃখিত ভাই, নামটা আমি দেখতে পাচ্ছি না, তবে আমি আপনাকে উত্তরটা দিব। স্যাম ভাই প্লিজ আমার কোশ্চেন অ্যান্সারটা দিবেন। রিয়েলমি 9 প্রো প্লাস ভালো হবে নাকি রিয়েলমি জিটি মাস্টার এডিশন? বিগ ফ্যান ফ্রম বরিশাল। আচ্ছা, এই দুইটা ফোনের মধ্যে যদি আপনি ক্যামেরার জন্য একটা ফোনকে চয়েস করতে চান তাহলে রিয়েলমি 9 প্রো প্লাস স্মার্টফোনটাকে আপনি চয়েস করতে পারেন। বাট আপনার যদি একটা হ্যান্ডি ফোন এবং দামে আরেকটু কম, মানে ওইটা তো একটু কম দামে পাওয়া যায় জিটি মাস্টার এডিশন, এবং ব্যালেন্স একটা প্যাকেজই বলতে পারেন, তাহলে আমার মনে হয় রিয়েলমি জিটি মাস্টার এডিশন চয়েস করতে পারেন। এমনি তারেকুজ্জামান, ইন্ডিয়াতে যদি ভিএলসি প্লেয়ার থেকে সাইবার অ্যাটাক হয় তাহলে বাংলাদেশি ইউজাররা কি এক্ষেত্রে সেফ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়াতে যদি এরকম অ্যাটাক হতে পারে তাহলে বাংলাদেশেও হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বাংলাদেশের দিকে মানে ওই নজরে মনে হয় চায়নারা নেই, চাইনিজ হ্যাকাররা ওই এই মুহূর্তে অন্তত নেই। তাতে করে আমরা মোটামুটি সেফ থাকতে পারবো। গতকালকের এই ভিডিওতে আরেক ভাই প্রশ্ন করছিল ইন্ডিয়াতে কোন ফোন লঞ্চ হবে বা ইন্ডিয়াতে যদি এরকম অ্যাটাক হয় ভিওসির মাধ্যমে, শেষ নিউজ আমাদের জেনে লাভ কি? আমার কাছে এই প্রশ্নটা খুবই অদ্ভুত মনে হয়েছিল। আসলে অনেকে তো জানেই না যে একটা মিডিয়া প্লেয়ারের মাধ্যমে সাইবার অ্যাটাক ঘটানো সম্ভব। এটা হয়তো আমি জানতে পারি, আপনি জানতে পারেন, কিন্তু অনেকেই জানতো না। তাদেরকে আমার জানানোর উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত, আমিও ভিএলসি প্লেয়ার ব্যবহার করছি, সো এমনটাও তো হতে পারে কোনো একদিন গিয়ে বাংলাদেশের দিকেও কুনজর থাকলে এরকম কিছু হতেই পারে, সুতরাং জেনে রাখাই ভালো। তানভীর উইথ নূর, ভাই স্কয়ার স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও চাই অ্যারাউন্ড 1500 টাকার মধ্যে। আমি শুরুতেই বলবো ভাইয়া আপনারা ট্রাই করবেন একটু কষ্ট হলেও অল্প কয়েকটা টাকা বাড়িয়ে একটু ভালো স্মার্ট ওয়াচগুলো নেওয়ার জন্য। 1500 টাকায় পাওয়া যায় না এমন নয়, ইভেন আমিও ভিডিও দিয়েছি 1500 টাকায়, যেহেতু আপনাদের রিকোয়েস্ট থাকে দ্যাটস ওয়াই আমি অনেক কম দামি জিনিসেরও ভিডিও দেই। পরে একটা সময় আমি আবার গালি খাই, কেন খাই? ওই যে দামে কম আসলে মানে ভালো তো হয় না, যতই যা বলেন না কেন। কাকলি ফার্নিচার কিন্তু মানে যে খুব ভালো এমন কিন্তু না, বিষয়টা এটাই। আপনি যেমন টাকা দিচ্ছেন হয়তো তেমন কোয়ালিটি আশা করতে পারেন। একটা স্মার্ট ওয়াচের মাঝে অনেক ফিচার থাকে, অনেক কিছু থাকে। এখন আমরা যদি 1500 টাকার মধ্যে সব কিছু চাই তাহলে তো হবে না, রাইট? সো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে হলেও আপনি 2500-3000 টাকা দিয়ে যদি কোনো একটা স্মার্ট ওয়াচ নেন তখন দেখবেন ভালো কিছু পাবেন। আর তারপরেও আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমি ট্রাই করবো এরকম বাজেটেও কভার করার জন্য। মানিক ভাই লিখছেন, স্যাম ভাই সেকেন্ডারি ফোন হিসেবে আইফোন 5s কি ব্যবহার করতে পারবো বলে খুশি হতাম। এখন আমার মনে হয় ভাই ওই ফোনগুলো না নেওয়া ভালো, আপনি চার্জ দিয়ে আর কুলাতে পারবেন না। আপনি আরেকটু উপরের কিছু কেনার চিন্তা ভাবনা করুন। ইটস সিনেমেটিক প্রো। ইউটিউবে যে চাইনিজ স্মার্ট টিভিগুলো 14-15 টাকায়, মানে 14-15 হাজার টাকায় পাওয়া যায়, এগুলো কি কেনা ঠিক হবে? এটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। ভাই আমি বলবো এখানেও এই ঘড়ির মতোই আপনি কষ্ট করে কিছু টাকা বাড়িয়ে আর একটু বেটার আর একটু ভালো ব্র্যান্ডের কোনো টিভি নেওয়ার ট্রাই করুন। কারণ এটা টিভি, এটা তো আসলে দিন দিন পাল্টানোর জিনিসও না, স্মার্টফোনের মতো না যে হঠাৎ করে সমস্যা দেখা দিল কাল বাদে পরশু দিন বিক্রি করে ফেলবো। এটা টিভি, এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চাইবেন। হ্যাঁ, বাজেটের একটা ইস্যু তো থাকেই, তারপরেও আপনারা ট্রাই করবেন একটু টাকা পয়সা বাড়িয়ে হলেও একটু ব্র্যান্ডের কিছু নেওয়ার জন্য। ডিজার রাকিব, ভাইয়া সৌর বিদ্যুৎ দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায় এমন একটি ভিডিও দেন, লাভ ফ্রম রংপুর। এরকম ভিডিও তো অবশ্যই দিতে আমিও চাই, তবে আজকে কমেন্ট করে জানাবেন আপনারা এই যে জিনিসটা সৌর বিদ্যুৎ থেকে আপনি ফোনকে চার্জ করবেন, এই জিনিসটা কত টাকার মধ্যে আপনারা চান। আমি ট্রাই করব নিজে তৈরি করা যায় এমন কোনো কিছু করে দেওয়ার জন্য, এবং আপনাদেরকে সেই সোর্সটাও আমি দিয়ে দেবো যে নিজে তৈরি করার জন্য জিনিসগুলো কোথায় পাবেন, যতটা কমে পারা যায়। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কত টাকা বাজেট হলে এরকম কিছু সরাসরি আপনারা কিনবেন অথবা নিজেরাই বানাতে চান, কমেন্ট করে জানাবেন। মানিক ভাই লিখছেন, ভাই এটা কি সত্যি যে OnePlus নাকি ব্যান হয়ে যাবে? প্লিজ 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 রিপ্লে। ভাই OnePlus আর ওপোকে ব্যান করেছে জার্মানি, বাট এর বাইরে অন্যান্য কান্ট্রিতে ব্যান হয়ে যাবে কিনা এর ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই, এবং আমার মনে হয় না যে সেরকম কিছু আসলে খুব শীঘ্রই ঘটছে। সো নিশ্চিত থাকতে পারেন যদি আপনি OnePlus ইউজার হয়ে থাকেন। ভালো থাকবেন, আর মাস্ট ওই ভিডিওটা দেখবেন, একটু ডেসক্রিপশন চেক করে দেখুন। যদি এই ভিডিও আমি সেকেন্ডে দিয়ে থাকি তাহলে ওই ভিডিওটা অলরেডি আপলোডেড, আর না হলে এই ভিডিওর পরে 1 ঘন্টার মধ্যে ওই ভিডিও চলে আসবে। স্টে টিউন, ভালো থাকুন, টাটা। এই তোমরা টাটা দিয়ে দাও, ঘুমাই গেছে দুইটাই। জ্যাক টাটা বলো, টাটা টাটা টাটা। আর একটা আছে রস, উঠ 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 উঠ, এসি পাইলেই ঘুম। কিরে বেটা, এত ঘুমায় নাকি? খালি ঘুমাবে, চোখ খুলে না, দুষ্টু বিড়াল।